আপনি আমার কথা বিশ্বাস করুন না। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি আমার কথা বিশ্বাস করুন। আস্তিক, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি যদি না তোমার পিতার নাম বলো, আমি তোমাকে কি করবো জানো? এই মুহূর্তে ব্যথাঘাত করতে করতে তোমার শরীরটা আমি ক্ষত বিক্ষত করে ফেলবো। আস্তিক, আপনি এমন ভাবে বলবেন না। আপনি আমাকে বিদ্যা শিক্ষা দিন। আপনার চরণ ধরে আমি বিনতি করছি, আপনি তাড়িয়ে দিবেন, আপনি আমাকে বিদ্যা শিক্ষা দিন। আস্তিক, পা ছাড়া বলছি। আস্তিক, আস্তিক, পা ছাড়া। আস্তিক, পা ছাড়া। আস্তিক, বলো তোমার পিতার নাম কি? বলবে না? বলবে না তাহলে সহ্য করে এই ব্যথা। বলো আস্তিক। মাস্টার মশাই, তোমার পায়ে ধরি অগরুদে গালি দিও না মাকে, গালি দিও না। তোমার কোনো কথা শুনতে চাই না। আস্তিক, তোমার পায়ে ধরি ও গুরুদে, পায়ে ধরি ও গুরুদে গালি দিও না, গালি দিও না। আপনি আমাকে দাঁড়িয়ে দিবেন না। আস্তিক, পা ছাড়া। আস্তিক, পা ছাড়া। আস্তিক, দূর হয়ে যাও। আস্তিক, বলো তোমার পিতার নাম কি? বলবে না? ও মাঝি আমার হই গো সতী, দেবতা ভুবনে পিতায় আমার আছেন কথা, দেখলাম না নয়নে। তোমার মা কিছুতেই হতে যেতে পারে না। তোমার মায়ের কি কুলোটা? ও মাঝি আমার হই গো সতী, দেবতা ভুবনে পিতায় আমার আছেন কথা, দেখলাম না নয়নে। আমার শঙ্কর দাদু গৌরী দিদা, শঙ্কর দাদু গৌরী দিদা এরা সবাই জানে গুরুদে, এরা সবাই জানে তোমার পায়ে ধরি ও গুরুদে, পায়ে ধরি ও গুরুদে গালি দিও না মাকে, গালি দিও না মাকে, গালি দিও না। আস্তিক, এই মুহূর্তে আমার পাঠশালা হতে দূর হয়ে যাও। আস্তিক, যেদিন মাতৃমুখে পিতৃ নাম শ্রবণ করতে পারবি সেদিন আসবে আমার এই পাঠশালায়, তাহলে কোনোদিন আসবে না। আস্তিক, গুরুদেব, আজ আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, যেদিন আমার মাতৃ মুখতে আমার পিতার নাম আমি শুনতে পারবো, সেই দিন আপনার পবিত্র পাঠশালে আমার এই পোড়া মুখ আমি দেখাবো। অথবা এই পবিত্র পাঠশালে আমি কোনোদিনের জন্য মুখ দর্শন করবো না। আপনি আমাকে ক্ষমা করবেন গো, আপনি ক্ষমা করবেন। আমি আসি গো গুরুদেব, আমি আসি গুরুদেব। এসো আস্তিক। হ্যাঁ, আস্তিককে তাড়িয়ে দিয়ে কি আমি ভুল করলাম? না না, ঠিকই করেছি। আস্তিকের মতো ছেলে আমার এই পাঠশালায় থাকলে আরও 5টা ছাত্র খারাপ হয়ে যেতে পারে। এই ছেলেরা, আজকের মতো পাঠশালা ছুটি, সবাই গৃহে ফিরে চল। আসতে গিয়েছে পাঠশালায়, সময় অতিবাহিত হতে চায়, এখনো ফিরে আসছে না। মা, আসতে কি হয়েছে বাবা, এমন ভাবে ছুটতে ছুটতে আসছো কেন? যদি ছোট্ট বেলা লবণ গালি দিই ওই সাগরে জলে আমাকে বিসর্জন করতে, এমন নিদারুণ বাণী শোনাচ্ছে আমার যে মৃত্যু ভালো ছিল গো, মৃত্যু ভালো ছিল। আমি জানি বাবা, পড়াশোনা না পারলে মাস্টারমশাই তোমাকে মারবে।
না মা, এমন কথা নয় মা গো, এমন কথা নয় মা। কি হয়েছে? আজি বলো বলো ও জননী, আস্তে আজি পিতার নামটি কি বা? আস্তে। আর অসময়ে পিতার নামে কি প্রয়োজন হলো গো? বলো 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 আস্তে গো। স্কুল হতে মাস্টার মশাই জিজ্ঞাসিল মোরে, পিতার নামটি বলো মাতা, তাই আমারে বলো গো, তাই আমারে বলো মাতা গো। কেন দিনা কথা তুমি বলো মাতা? আরে আমি বলতে পারবো না বাবা, যাও না দিদি মারে কাছে, পিতার সন্তান দেবে তোমার, শুনে ফিরে আমার কাছে, ফিরে এসো আমার কাছে। বলো বলো ও দিদিমা, পিতার নামটি কি মা? পিতার নামের কি প্রয়োজন, তাই আমারে বলো গো, বলো বলো ও দাদু ভাই গো। আর স্কুল হতে জিজ্ঞাসিল পিতার নামটি কি বা? পিতার নামটি জহরত কারু, তাই তোমারে বলি গো, শোনো শোনো ও দাদু ভাই। আর পিতায় আমার কোথায় আছে, তাই আমারই বলো। পিতা আছে গহনে কাননে, তাই তোমারে বলি গো, শোনো শোনো ও দাদু ভাই গো। বিদায় দাও গো ও দিদিমা, যাবো পিতার কাছে। আমি বিদায় দিলাম দাদু ভাই, যাও না মায়ের কাছে গো, শোনো শোনো ও দাদু ভাই গো। আর বিদায় দাও গো ও জননী, যাবো পিতার কাছে। পুত্র হয়ে এমন কথা মুখেতে এনো না রে, কেমন বিদায় দেব তোমারে। আসি মুখে দাও মা বিদায়, যাবো পিতার কাছে। আমি বিদায় দিতে পারবো না বাবা, থাকো মায়ের কাছে, থাকো আস্তে কি আমার কাছে। কেন মা? আমি শুভ কাজে যেতে চাইছি, কেন তুমি বারবার আমাকে কেন? তুমি কি বলছো আস্তিক? না আস্তিক না, আমি তোমাকে বিদায় দিতে পারবো না আস্তিক। তুমি তো জানো বাবা, তুমি ছাড়া আমার কেউ নেই। আজ তুমি যাবে তোমার পিতার সন্তান, আমি কি নিয়ে থাকবো এই কৈলাস মন্দিরে? মা, কেন তুমি বুঝতে চাইছো না মা? জানো মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না মা, কিন্তু মা এই যে সমাজ, এই যে সংসার বড় নিষ্ঠুর, বড় কঠিন মা, তাই আমি এই সমাজে মুখে এমন ভাবে আমি বাঁচতে চাই না মা। একটিবার আমি পিতার মুখ দর্শন করতে চাই, একটিবার আমি পিতার সম্মুখে যেতে চাই মা। বলো না বলো না বলো না, এমন কথা বলো না আস্তিক। আমি যে মা মা হয়ে কেমন করে তোমায় বিদায় দেবে বলতে পারো আস্তিক? বলো না বাবা, তুমি আমার ছেড়ে যেও না। ওরে আস্তিক, তুই ছাড়া যে আমার আর কেউ নেই। আস্তিক সব কথা ভুলে যাও, ও সব কথা ভুলে গিয়ে চলো আমি তোমাকে কিছু খেতে দেবো, চলে এসো আস্তিক। মা, দাঁড়িয়ে যাও মা। কি বললে মা? আজ তুমি আমাকে খেতে দেবে মা? বলতে পারো মা, এই সমাজে বুকে কেমন ভাবে আমি খাওয়া দাওয়া করবো, কেমন ভাবে আমি খেয়ে আমি ঘুরে বেড়াবো? না মা, এর চেয়ে আমার মৃত্যু ভালো ছিল। তুমি যখন আমাকে বিদায় দেবে না, আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো মা। তবু আজ আমি তোমার কথা রাখতে পারবো না মা। আমি জানি তুমি আমার কাছে থাকবে না আস্তিক। আস্তিক আমি জানি তুমি আমার কাছে থাকবে না, তবে বিদায় আমি তোমায় দিতে পারি। ওই অদূরে তাকিয়ে দেখো, জন্মেঞ্জয় যজ্ঞ করছে তোমার মাতুলকুল ধ্বংস করার জন্য। পারবে আস্তিক? এখান থেকে ছুটতে ছুটতে গিয়ে যদি যজ্ঞ বন্ধ করতে পারো, তাহলে আমি তোমায় বিদায় দেবো, যাবে তুমি তোমার পিতার সন্ধান।
দাঁড়িয়ে যাও মা, একই কথা আমাকে শোনালে। তুমি তাকে দেখো মা, ওই যে যজ্ঞস্থলে কত মনি ঋষিগণ, কত দেবগণ সবাই যে কেমন ভাবে যজ্ঞ করছে। আমি সামান্য মানব হয়ে ওই যজ্ঞ যদি আমি নষ্ট করি, আমি যে আগুনে ভস্ম হয়ে যাবো মা। তুমি জানো না আজ থেকে সর্পকুল সব শেষ হয়ে যাবে। তাই বলছি আস্তে সন্মুখে যাবে না। আমি তোমাকে বলে দিচ্ছি আস্তে, তুমি পিছন হইতে গিয়ে ওই যজ্ঞ ভঙ্গ করে দেবে। বেশ, তাই যদি হয়ে থাকে মা, তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো মা। আর যাওয়ার সময় আজ আমি একটি কথা তোমাকে আমি জানিয়ে যাই মা। ওই যজ্ঞ আমি শেষ করিব, তবে আরো একটি কথা বলি। যেজন ব্যক্তি প্রভাতকালে আমার নাম সর্বদা স্মরণ করবে, সকল নাক হতে সকল সর্পগণ হতে একে একে তারা উদ্ধার পাবে মা। ও মা, আমার যে বড় বিলম্ব হয়ে যায়। আমি কথা দিলাম আমি সেদিন সর্প হইতে তাকে রক্ষা করব। আমাকে তুমি ভুল বোঝো না মা। শুধু একটিবার পিতার সঙ্গে সাক্ষাৎ করি আমি যেখানে থাকি না কেন, আমি উল্কা ভেবে ছুটতে ছুটতে তোমার মুখোশে ফিরে আসবো। আমার যে বড় বিলম্ব হয়ে যায়, আমি আসি মা। মা যাস না, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। তাই তো আস্তিক চলে গেল, আবার আমি একা হয়ে গেলাম। না, এখানে বিলম্ব না করি এই মুহূর্তে আমি ছুটতে ছুটতে যাব পিতা মহেশ্বরের কাছে। পিতা, আমায় প্রণাম গ্রহণ করো পিতা। আশীর্বাদ করি মা মনসা, তবে মনোবাসনা হয় যেন পূরণ। পিতা গো, বলো মা, এই অসময়ে কিসের জন্য আমার কাছে? কেন আসে আছে জানো পিতা? কেন মা? তুমি তো দেবতা হয়ে দেবতার আসনে বসে পাইছো পূজা। হ্যাঁ মা। আমি তো তোমার কন্যা মনসা, আমি কি পাবো না পূজা? আমি হিন্ন পিশাচের মতো পথে প্রান্তে ঘুরে বেড়াবো। মা, এ কি বলছিস মা? হ্যাঁ পিতা, আমি জানি মা, আমি জানি। যেদিন থেকে দাদু ভাই তোকে ছেড়ে চলে গেছে, তুই একটু মা ডাক শোনার জন্য পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছিস। বলো না পিতা। কিন্তু মা, মরতে মাঝে মা হওয়া তো এত সহজ কথা নয় মা। পিতা গো, মরতে মাঝে পূজা নিতে গেলে অনেক ঘাত প্রতিঘাত আসবে তোর জীবনে, তাকে তুই সহ্য করতে পারবি? কেন পারবো না পিতা? আমি যে তোমার কন্যা। বলো না পিতা, পাতাল মাঝ হইতে আসিয়াছি কৈলাস মন্দিরে, আজ তো তুমি আছো, সব কিছু আমি সহ্য করতে পারবো। বলো আমাকে কি করতে হবে? বেশ মা, বেশ। তাহলে বলি শোনো মা, এই মুহূর্তে তোমাকে যেতে হবে সেই চম্পকনগরে। চম্পকনগরে ঘরে বনির শ্রেষ্ঠ চাঁদ সদাগর, সে যদি একটিবার তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তোমাকে মা মা বলে ডাকে, তাহলে দেবী দেবী গানে প্রচার হবে বিশ্ব চরাচরে মা। পিতা গো, কেন পাঠিয়ে দিচ্ছ সেখানে পিতা? আমি তো আমি জানি চাঁদ সওদাগর তোমার পরম ভক্ত, সে যে তোমায় ছাড়া কাউকে চেনে না। হ্যাঁ মা, সে আমারই পরম ভক্ত, সে আমাকে ছাড়া কাউকে চেনে না। কিন্তু সে যদি না আমার চরণ বন্দনা করে, সে যদি না তোমার চরণে বন্দনা করে, হিজয় শিকর থাকে তোমার এক ভগ্নী, নাম আমার ভগ্নী, নাম তার নেত রজকিনী। এত রজকিনী, তাহার বুদ্ধি বলে প্রচার হবে তোমার এই বিশ্ব চরাচরে মা। পিতা গো, বেশ পিতা, তুমি যে কথা বলেছি তো তোমার অক্ষর পালন করব। যাব আমি সেই নেত রজকিনীর কাছে। তাই যাওয়ার আগে আমাকে আশীর্বাদ করো, আমি যেন চাঁদের হাত থেকে পূজা আদায় করতে পারি। আশীর্বাদ দেওয়ার আগে আমি তোমাকে একটি কথা বলতে চাই মা। চন্দ্রধর হলো আমার পরম ভক্ত, তাকে যেন তুমি প্রাণে মেরো না মা। যাওয়ার সময় তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাচ্ছে মা। যে মনো আশা নিয়ে যাচ্ছে সেই চন্দ্রধরের কাছে, সেই মনো আশা যেন তোমার পূর্ণ হয়। ভক্তদের ভগবান প্রভু ওগো জ্যোতির্ময় দেবতা, প্রত্যহ যেমন প্রভাতে তব চরণে আসিয়াছি দয়াময়। আমার ভক্তির অর্ঘটুকু সাজিয়ে আমার নৈবেদ্যটুকু তব চরণে অঞ্জলি দিলাম দয়াময়। আমার ভক্তির অর্ঘটুকু তুমি গ্রহণ করো দয়াময়, তুমি গ্রহণ করো। পিতা
পিতা স্বর্গ পিতা ধরনু পিতা হি পরমনে প্রভু পিতোর প্রতিমা বন্দে সর্পদেব বোধম জননী জন্ম ভবিষ্য सर्गतोपि कुरीवोषि अखण्डमण्डलकरं व्यक्तं धेनुं चराचरं तस्मै श्रीगुरवे नमः गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवाय महेश्वरः गुरु हि परब्रह्म तस्मै श्रीगुरवे नमः अज्ञानोगतिविघ्नदक्षगणगजनगशलोकाय चक्षुर्मे तस्मै श्रीगुरवे नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश कपिकान्त राधाकान्त नमस्तुते ओम जमाकोशमशङ्कशरो काश्यपेयं महादूतिं धन्तरिं सर्वपापं प्रणोस्ति दिवाकरं नमो नमो श्री भगवती सूर्याय नमो ओम शिव सर्वर्थसाधिके शरण्यस्तम्भके गौरी नारायण नमस्तुते सर्वमङ्गलमङ्गले शिव सर्वर्थसाधिके शरण्यस्तम्भके गौरी नारायण नमस्तुते ओम शिव सर्वर्थसाधिके शरण्यस्तम्भके गौरी नारायण नमो नमः। চন্দ্রধর তব পূজাতে হয়েছি সন্তুষ্ট দেখি বর প্রার্থনা করো বৎস আমি কার কণ্ঠস্বর শুনলাম তাহলে কি আমার পর ওগো কৃপাময় ওগো দয়াময় ওগো ভক্তাদিনী ভগবান এতদিন পরে বুঝি অদমের সন্তানের ডাক তুমি শুনতে পেয়েছো ওগো দয়াময় সর্বজ্ঞ লাও গো তোমার অদমের সন্তানের ভক্তির প্রণাম আয়ুষ্মান ভব দয়াময় বড় যদি দানিত হয় বড় দান বলে আমার এই চম্পক আমি যেন সর্বকুল থেকে বলিতে পারি উদ্ধার গোবিন্দা বেশ চন্দ্রধর তোমার মনের আশা আমি পূরণ করবো সরে এসে তুমি আমার নিকটে এই মুহূর্তে আমি তোমাকে দিয়ে যাবো মহাজ্ঞান মন্ত্র কি আনন্দ কি উত্তেজনা পেয়েছি পিতার আমার জ্ঞান মন্ত্র পিতা গো শেষ প্রণাম এটুকু গ্রহণ করো গো পিতা শোনো চন্দ্রধর যদি কোনো মানুষ সর্পে কেটে মারা যায় তার কলটে যদি একটিবার এই মহাজ্ঞান মন্ত্র বলতে পারো পুনরায় প্রাণদান পাবে তবে যদি হবে নারী বিবাহ সেদিন থাকিবে না তোমার এই মহাজ্ঞান মন্ত্র ওগো মোর পরম পিতা তোমার অধমের সন্তানে কোনোদিনের জন্য কোনো নারী ভেবে হইবে না শক্ত কি আমি কি দেখছি এতদিন শুধু পিতাকে ডেকেছি তোমাকে ডাকার সময় পাইনি জননী ওগো কৃপাময়ী মঙ্গলময়ী মা আমার আসিয়া অধমের সন্তানের সম্মুখে এই অধমের সন্তানে জানাই তার ভক্তির প্রণাম চন্দ্রধর ওরে পুত্র আমার তোমার সাধনায় আমি সন্তুষ্ট বলো পুত্র তুমি কি বা বর চাও অন্য কোনো বড় নেই প্রয়োজন বড় যদি দানিতে হয় এবারে দানে বরে পিতা দিয়েছে মহাজ্ঞানে মন্ত্র আমি এই চম্পক হতেই সর্বকলুকে চাই করিতে বিতাড়িত তাই হবে চন্দ্রধর এসো পুত্র আমার হস্তে আছে এই হিমতাল জ্যেষ্ঠ আজ আমি তোমায় দিয়ে গেলাম যতদিন তোমার হস্তে থাকবে সর্পকুল হতে তুমি উদ্ধার পাবে এতদিন পেয়েছি দুহিকে আজ আমি যুগলে চরণে বন্দনা করতে চাই তোমরা আজ যুগলে দাঁড়াও গোমতী মাতা সৃষ্টি স্থিতি বিনাশনক শক্তি হতে সনাতনী গুণা সই গুণা বহিনারায়ণ বস্তুতে ওম शिव सर्वर्थसाधिके शरण्यस्तम्भके गौरी नारायण नमस्तुते शरणागत दीनार्थे परित्राण परायणे सर्व शर्तहरे देवी नारायण नमो नमः राजा पूजा दे
ওরে আমার চরণে রাজা পূজা দে আমার চরণে রাজা পূজা দে। আর ফুল আর বিল্ল দলে পুছিলে রাঙা চরণ রাজা। ধ্যানে ভাঙিয়া চাইহা দেখো শানে মুখে মনসা রাজা। চন্দ্রধর শিব ধন্য বলে করিয়া প্রচল প্রতারিত চৌকি তুমি মাতৃ বুঝারি চাঁদ দেখো এ তুমি মানবে মানবে রাখো চিরামি সাজি। না 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 মানবী দানবী রাক্ষসী পিশাচিও নয়, আমি হলাম দেবী। দেবী? ও এসেছিল মাতা চণ্ডী। ওগো কৃপাময়ী মা আমার, তুমি সইতে পারলে না, তুমি মাতা পার্বতী। না 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 নৌ তুমি মাতা চণ্ডী, নৌ তুমি মাতা পার্বতী, দেহ তবে সত্য পরিচয়। তুমি কোন দেবী? সাত, আমি হলাম শিবের কন্যা, নাম মোর মনসা। মনসা কিবা হেতু আসিয়াছ? কিবা হেতু আসিয়াছ বাবা সাহেব মন্দির প্রাঙ্গণে? যেরূপ পুষ্পনে পিতার পায়ে দিয়ে করছ অর্পণ, একটিবার আমার চরণে মাতৃজ্ঞানে করো স্বীকার। পূজা মনে নাই? মনে সে অতীতের কথা। একদিনে গিয়েছিলাম তোমার স্বয়ম্বর সময়, মানব সন্তান বলে আমায় করিয়াছ ভীষণ দুরন্ত ঘৃণা। আজ ফিরিয়া আসিয়াছ মম সন্মুখে মম হস্তে লইতে পূজা। সে আশা হবে না পূর্ণ। যে হস্তে বুঝি আমি শঙ্কর ভবানী, সে হস্তে নই বুঝিব তোমার মতো সে একবারই কাড়ি রে। ভুলে যাও সে অতিথির কথা। আজ আমি মা হয়ে এসেছি তোমার কাছে। মাকে তুমি কটু কথা বলো না বাবা, দাও না আমার চরণে পুষ্পাঞ্জলি, আমি তোমার রাজ্যের মঙ্গল কামনা করব, তোমার পুত্রের মঙ্গল কামনা করে যাবো। মঙ্গল মঙ্গল মঙ্গলময় আমি তোমাকে দিয়ে যাবো আমার প্রাণ ভরা আশীর্বাদ। মঙ্গল করার জন্যই তোকে দেখো জ্যোতির্ময় ভগবান প্রভু শঙ্কর আমার মন্দিরে প্রাঙ্গণালয় আলোকিত করে নিয়েছে বসে। চাই না এই মুহূর্তে চম্পকের মাটি থেকে দূর হয়ে যাও, নইলে কি করবো জানো? এই চম্পকে যত বোঝা আছে হেমতল জ্যোষ্ঠীতে বসে বারো হস্তে হস্তে সর্বদার প্রচন্ড হবে শুধুমাত্র প্রচন্ড প্রহ। তাহলে তুইও শুনে রাখ আমার শেষ কথা। আসিয়াছি যখন ফিরে যাবো না, তোর মন্দিরের দ্বার আমি রুদ্র করে রয়ে বসি, দেখি কতক্ষণ আমার পূজা না দিয়ে থাকতে পারিস। আমার পূজা না দিয়ে শিবের আরাধনা করিস, মন্দিরের দ্বার আমি রুদ্র করিলাম। পক্ষে গুলে জন্ম তোর হতে চস তুই দেবী, এত চাকঙ্ক তব পানে তাই যদি হয় নিয়ে যাবে আমার হস্তে তোর ভক্তের পুষ্পাঞ্জলি। চাঁদ দেবে আমার চরণে পুষ্পাঞ্জলি? চাঁদ কেন দেব না বলো তো? স্বর্গ হতে দেবে নেবেল মর্তির মাঝে আমি মর্তের মানব সামান্য নরকের গেট, সে পূজার অর্ঘ না দিয়ে পারে। তবে আমার একটি শর্ত আছে। বলো কি শর্ত আছে? যে কোনো শর্তে পূজা নিতে রাজি। তাই বলো না কি শর্ত আছে? ওই তোকে দেখো জ্যোতির্ময় ভগবান প্রভু শঙ্কর মন্দির প্রাঙ্গণে কেমন দেখতে পাচ্ছি। চক্ষমোদিত করে হেষ্টা মন্ডে জড় হস্তে রইয়াছে বসে। ঠিক ঠিক প্রভু শঙ্করের মতো রত্ন সিংহাসনে হেষ্টা মন্ডে চক্ষমোদিত করে বসাই আমি কথা দিলাম তোমার রঙচরণ হবে ভরিয়া।
বিশ্বাস করি না। সত্যি যদি মায়ের চরণ বন্দনা করবে তাহলে কেন বানেব আমি হাষ্টমুণ্ড হয়ে পূজা? তুমি না স্বর্গের দেবী, আমি মর্তের মানব হয়ে স্বর্গের দেবীর চরণ বন্দনা করব। তুমি সেভাবে নিতে পারবে না গো জননী। চাঁদ, বুঝেছি তোমার ছোট্ট ঘরে চার দেওয়ালের মধ্যে কোনটা আলো আর কোনটা আধার। বেশ সময় হলে বুঝতে পারবে। দেখো না, তোমার কথা মতো এই আমি হাষ্টমুণ্ডু হলাম। শ্রীজীবত্রী মনসা চলিয়াছে রত্ন সিংহাসনে বসতে। আমি কোটিশ্বর নন্দের চম্পকরাধীশ্বর, আমি চলিয়াছি মনসা পূজার ভীষণ দুরন্ত পূজারি হতে। জাগো মতর দেহ হেমদল গোষ্ঠ, তুমি জেগে ওঠো, জেগে ওঠো। মনসা পূজার কারণে তুমি জেগে ওঠো হেমদল গোষ্ঠ। নিয়ে যা রে মনসা তোর উপযুক্ত পূজা। অপমান অপমান, অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না। এই মহামূর্খ পাপিষ্ঠ দানব দুরাচার, এত অহংকার কিসের? এত অহংকার মনে রাখিস, আমি এক চোখে মনসা প্রতিজ্ঞা করলাম পুত্র সুখে করিব জর্জরিত। যতদিন না পাবো পূজা, তোর পিছনে ছায়ের মতো ঘুরে বেড়াবো। যে কোনো ছলে বলে কৌশলে তোর হস্ত হইতে আমার পূজা আমি আদায় করে নেব। আমার পূজা আমি আদায় করে নেব। শুনে রাখ, আমার পূজা আমি আদায় করে নেব। শকুনের অভিশাপে গরু মরে না রে, নিয়ে যা তোর উপযুক্ত পূজা। রাক্ষসে বাঁকা মেলে পালিয়ে যাও। তবে তুই শুনে রাখ পাতাল বা শ্রী জগত্রে আমি করি সনাতন সম্পর্ক চন্দ্রধর। যতদিন দিয়ে থাকে প্রাণ, যতদিন শিরায় বইবে করি সর্বের রক্তবদ্ধ চরণে দেব না ভক্তির অনুগা। যদি পয়সন মুখ সমরে বর বিতাড়িত করবে এই চম্পকের বাটি হতে। তাই তো কতদিন হয়ে গেছে আমার নিকটে নাকি আমার এক ভগ্নী আসবে, কই সে তো এখনো আসছে না। আচ্ছা, এটা কোন জায়গা বলতে পারো? এটা হলো সিদ্ধশিখর পর্বত। শিখর পর্বত? হ্যাঁ। তাহলে তো আমি ঠিক এসেছি। আচ্ছা, তোমার নাম কি বলো তো? আমার নাম হলো ন্যাত রজকিনী। আমি হলাম তোর দিদি মনসা। দিদি, তাহলে তুমি আমার কাঁদতে কাঁদতে আসতে কেন আমার কাছে দিদি? ওরে অপমান অপমান অপমান, অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না। কি হয়েছে দিদি তোমার? গিয়েছিলাম পিতার কথা মতো চাঁদের কাছে পুষ্পাঞ্জলি জন্য। হ্যাঁ দিদি। কি করছে জানিস? কি করছে দিদি? পূজার বদলে মস্ত করেছে হেন্দারা ঘাট করতে বললাম সেই অহংকারী তাদের দর্পচ না তুমি পারতাম, কিন্তু পিতা যে আমাকে আদেশ করছে ওকে প্রাণে মারবি না, তাই তুই আমাকে যুক্তি বলে দে কেমন করে নেবো অপমানের প্রতিশোধ। তাই নাকি দিদি? ওকে দিদি, তাহলে তোমার এক্ষুনি নিতে হবে ছলনার আশ্রয়। ওকে দিদি, তুমি এই মুহূর্তে ইন্দ্রের কন্যা পারিজা রূপ নিয়ে চলে যাও তাদের পুষ্প উদ্যান মাঝি। কিন্তু সেখানে কেন? গিয়ে নৃত্য এবং গীত করবে। তোমার নৃত্য গীতে সন্তুষ্ট হয়ে চাঁদ দানবে তোমার মহাজ্ঞান মন্ত্র। চাঁদের কর্ণে আছে মহজ্ঞান মন্ত্র। হ্যাঁ দিদি। মহজ্ঞান মন্ত্র হরণ করতে হবে। হ্যাঁ দিদি। বেশ, ছল করে ইন্দ্রের কন্যা পারিজাতের রূপ ধরে চললাম চাঁদের পুষ্প উদ্যান মাঝে। তাই যাও দিদি।
দেখতে কি চলে এলাম যাতে পুষ্পোদ্ধান মাঝি আর পিল্লা মনে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। বেশ ওরে চট্টধরি, আজ তুই আমায় করেছিস অপমানি, অপমানি আর অপমানি। ওরে চন্দ্রধরি, তুই কি ভেবেছিস আমায় অপমান করে তুই সুখে শান্তিতে সংসারে করবি?